তা বললেন না, তখন কলা শাইতান, তখন শয়তান বলে আদরাকতুম মাবিতা, তোমাদের জন্য জায়গার ব্যবস্থা হয়ে গেছে। যখন আপনি বিসমিল্লাহ বলে বাড়িতে ঢুকলেন না, মানে বিসমিল্লাহ বলা ছেড়ে দিয়েছেন, শয়তান তখন বলে কি যে তোমাদের জন্য জায়গার ব্যবস্থা হয়ে গেছে। ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ইনদা তুআমিহি, আর যখন কোনো ব্যক্তি তার খাবারে বিসমিল্লাহ বলে না অথবা বলতে ভুলে যায় বা বলেনি, তখন কি বলে, তখন শয়তান বলে আদরাকতুম মাবিতা ওয়াল আশা, তোমাদের জন্য জায়গারও ব্যবস্থা হয়ে গেছে, তোমাদের জন্য খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। অতএব ছোট্ট একটা আমল হলেও আমরা ভুলে যাব না। আমার পরিবারের সবাইকে এটা মনে করিয়ে দিব যে বাড়িতে যখন ঢুকবে তখন বিসমিল্লাহ বলে ঢুকবে, বাড়িতে যখন ঢুকবে সবাই বিসমিল্লাহ বলবে। আর আরেকটা আমল এখানে বলা উচিত, সেটা হলো সালাম দিয়ে ঢুকা। সালাম দিয়ে যখন আপনি ঢুকছেন আসসালামু আলাইকুম, মানে প্রথমেই আপনি যখন ঢুকছেন পরিবারের সকলকে সালাম দিয়ে সকলের জন্য দোয়া করে আল্লাহর কাছে যে প্রত্যেকের ওপর যেন শান্তি বর্ষণ হয়। আপনার দোয়া তো কখনোই কবুল হবে, এমন তো নয় যে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তো আপনি দোয়া করে ঢুকছেন বাড়িতে, বিসমিল্লাহ বলে ঢুকছেন, তখন আপনি বারাকাহ লাভের একটা উপায় আপনি নিজে তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। তাহলে আমরা এই জিনিসটা অবশ্যই শিখিয়ে দেবো যে বাড়িতে যখন আমরা ঢুকবো বিসমিল্লাহ বলে ঢুকবো আর সকলকে সালাম দিয়ে ঢুকবো। 2 নম্বর বিষয়, সেটা হলো ঘরে কুরআন তিলাওয়াত, বিশেষ করে সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে সূরাতুল বাকারা তিলাওয়াত হয় সেখান থেকে শয়তান থাকে না, সেখান থেকে শয়তান পালিয়ে যায়। আর আয়াতুল কুরসি, সেটা ব্যাপারে তো স্বয়ং ইবলিসের রয়েছে, যে যেখানে যেই ঘরে বা যেই জায়গাতে যে আয়াতুল কুরসি তিলাওয়াত করে সেখান থেকে শয়তান পালিয়ে যায়। ঘটনা তো আমাদের সকলে প্রসিদ্ধ, যে একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের জন্য হেফাজতের জন্য রেখেছিলেন, সম্ভবত আবু হুরায়রাকে, তাই না? তো তাকে হেফাজতের জন্য রেখেছেন, ইবলিস এসে দুবার করে চুরি করে নিয়ে চলে গেল। তৃতীয় দিন যখন ধরেছে, প্রথম 2 দিন তার উপরে রহম খেয়ে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বলেছেন তাকে ধরে রাখো, কিন্তু তৃতীয়বারে যখন ছেড়ে দিল, তৃতীয়বার বলছে আমি তোমাকে আর ছাড়বো না, ধরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করে গেছেন, তখন তিনি বলছেন আপনি আমাকে এবারের মতো ছেড়ে দিন, আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেবো যেটা করতে গেলে শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। কি আমল? বলছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শিখিয়ে দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার জিজ্ঞেস করছেন তোমার চোরের অবস্থা কি? তিনি বলছেন আজকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে এই আমলটা শিখে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কথাটা সত্য, তবে সে সবচাইতে বড় ধোঁকাবাজ, সবচাইতে বড় মিথ্যুক। মানে ইবলিস তো সবচাইতে বড় মিথ্যুক, কিন্তু আমলটা সত্য। তার মানে কি, আপনি যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যায়। আপনার বাড়িতে একবার চিন্তা করুন তো, যে আপনার বাড়িতে কোরআন তিলাওয়াত হয়, আপনার বাড়িতে কি আসলেই আপনি সূরাতুল বাকারা তিলাওয়াত করেছেন, অথবা আপনার বাড়িতে কি প্রতিদিন আল্লাহর কালামের তিলাওয়াত হয়, নাকি আপনার বাড়িতে টিভি সিরিয়ালের আওয়াজ আছে? এখন তো আফসোসের বিষয় হলো যে টিভি সিরিয়াল সন্ধ্যাবেলা চলে, আবার সন্ধ্যাবেলা দেখবেন যে সেই সিরিয়ালগুলোতে আবার পূজা হয়। মানে সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে যেমন পূজার ধ্বনি আসছে, আপনার বাড়িতেও তেমন, বা আমাদের বাড়ি থেকেও তেমন পূজার ধ্বনি আসছে। কিভাবে সেই পরিবারে আপনি বারাকা লাভের আশা করতে পারেন, যেখানে আল্লাহর কালামের জায়গাতে অন্যদের পূজা ধ্বনি খুঁজে পাওয়া যায়? তাহলে আমাদেরকে এটাও সংশোধন করতে হবে যে আমাদের বাড়িতে আমরা যদি তিলাওয়াত অন্তত পক্ষে না জানি, তাহলে কোরআন তিলাওয়াত শুনবো। কোরআন তিলাওয়াত তো এখন বর্তমানে অ্যাভেলেবেল, আপনি হয়তো মোবাইলে চালু করলেন আর মন দিয়ে শুনবেন, এরকম নয় যে আপনি একটা বক্সে তিলাওয়াত বাজিয়ে দিয়েছেন, আপনি সব কাজ করে বেড়াচ্ছেন, সেদিকে ধ্যান নেই, না। বরং আপনি যদি নেকির আশা করেন, বারাকাহ লাভের আশা করেন, তাহলে তিলাওয়াতটা যেমন করবেন সেই দিকে মন দিয়ে শুনবেন, ছেড়ে দিবেন না সেটাকে। তারপরে 3 নম্বর বিষয়, আপনি যদি বারাকাহ লাভ করতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমে 7 নম্বর আয়াতে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় শিখতে হবে, আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে। এবার যদি এখানে আমরা তো বেশ কিছু মানুষ উপস্থিত রয়েছি, আমাদেরকে যদি একটা খাতা কলম দেওয়া হয়, আমাকে সহ যদি খাতা কলম দেওয়া হয়, আর যদি বলা হয় যে আপনার জীবনের কমি খামতিগুলো বলুন, আপনার জীবনে কোনটা কোনটা কমি খামতি মনে হয়, বা কোনটা কোনটা আপনার চাহিদা রয়েছে, বা কোনটা কোনটা আপনি পাননি, আপনি সেটা লিখুন। হয়তো পেজটা শেষ হয়ে যাবে, আমাদের অভিযোগ শেষ হবে না। কিন্তু আবার যদি স্মরণ করিয়ে দেওয়া হয় যে আপনার নিজের প্রতি নিয়ামত কী কী রয়েছে আপনি লিখুন, তো আপনি হয়তো বলবেন যে আমার এত কষ্টে ভরা জীবন, কী কী নিয়ামত, খুঁজে পাবেন না নিয়ামত। আমরা শুধু বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলোকে অবহেলা করে চলে যাই। যেমন বারবার করে হয়তো আমরা বলি যে আমার হাতে টাকা পয়সা নেই, মানে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি অন্যকে টাকা পয়সা দিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না? কিন্তু আমার হাত যে আছে,
আমি বলছি হাতে টাকা পয়সা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একটা হাত দিয়েছেন, সেই হাতটাকে আমার কাছে নিয়ামত মনে হয় না? আমরা তো বারবার করে বলি ওই দেখতে এত সুন্দর বা ওর বাড়ি ঘর এত সুন্দর, আমার কেন নয়? কিন্তু আমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, নিজের সন্তান সন্ততিকে, নিজের মাকে, নিজের পরিবার পরিজনকে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, অনেক মানুষের তো চোখটা নেই। তাহলে আমার চোখটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া একটা নিয়ামত নয়? আমার কাছে কি সেটা নিয়ামত মনে হয় না? আমি বারবার করে বলি যে ওর কণ্ঠস্বর আমার চাইতে সুন্দর, বা ওর কথা সকলে মেনে চলে, বা ও এত সুন্দর বলতে পারে, কিন্তু আমি কেন পারি না? কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা কণ্ঠস্বর দিয়েছেন, নিজের সন্তানকে তো ভালোবেসে ডাকতে পারি, নিজের মা বাবাকে তো ভালোবেসে ডাকতে পারি, অনেকে তো ডাকতে পারে না। এই কণ্ঠস্বরটা আমার কাছে নিয়ামত মনে হয় না, আফসোসের বিষয়। আমাদের পুরো শরীর যদি আমি খুঁজে দেখতে যাই, তাহলে আমার পুরো শরীরে এত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, যার আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। আমি এই যে সুস্থ সবল আছি, এটা আমার কাছে নিয়ামত মনে হয় না? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে মানুষ দুইটা জিনিসকে খুবই অবহেলা করে, তার মধ্যে একটা হলো সুস্বাস্থ্য। আমার যখন সুস্বাস্থ্য আর অবসর সময়, এই দুইটা জিনিসকে মানুষ প্রচুর অবহেলা করে, অথচ দুটা বিশাল বড় নিয়ামত। আমি সুস্থ আছি, এটা আমার কাছে নিয়ামত মনে হয় না? আপনি এই সুস্থতা আপনি খুঁজতে পারবেন যখন একটা মানুষ প্যারালাইসিস হয়ে 5 বছর পড়ে আছে, তাকে জিজ্ঞেস করুন হেঁটে চলে বেড়াটা কত বড় নিয়ামত। আমার কাছে নিয়ামত মনে হয় না? সেই জন্য আমরা যখন এই নিয়ামতের উপলব্ধি করতে পারি না, সেই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। এই জন্য আমাদেরকে আগে নিয়ামতের উপলব্ধি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কী কী নিয়ামত দিয়েছেন, আর সেইগুলো শুকরিয়া আদায় করতে হবে যে ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে ভালো রেখেছেন। আর সব ক্ষেত্রেই বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমার যেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেই অবস্থায় তার শুকরিয়া আদায় করব। কিন্তু এই জিনিসটা আমরা খুঁজে পাই খুব কম। আমরা বারবার করে রব্বুল আলামিনের প্রতি অভিযোগ করতে ব্যস্ত, অনুযোগ করতে ব্যস্ত, কিন্তু রব্বুল আলামিন আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেইগুলো আমরা খুঁজে দেখি না। অতএব আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আমার আমলের মাধ্যমে আমি যে সিজদা দিতে পারছি, এটা বিশাল বড় নিয়ামত। আর সবচাইতে বড় যদি নিয়ামত বলা যায়, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরে রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত হতে পারে না। আপনি একজন মুসলিম যারা রয়েছে, যে মুসলিম ইসলাম হয়তো নতুনভাবে গ্রহণ করেছে বা ফিরে এসেছে ইসলামের দিকে, তাকে জিজ্ঞেস করে দেখুন তার কতটা কষ্ট। তার বাবা মাকে সে দেখতে পাচ্ছে যে তারা জাহান্নামে যাবে, তার পুরো পরিবার দেখতে পাচ্ছে তার বিরোধী, সে জানে যে ইসলামে থাকা কত বড় নিয়ামত, কিন্তু আমার কাছে সেটা নিয়ামত মনে হয় না, কারণ সেটা আমি পেয়ে গেছি। এই জিনিসটা, সেই জন্য আমার কাছে নিয়ামত মনে হয় না। যে পায়নি সে জানে নিয়ামতের কত বড় এটা নিয়ামত। অতএব আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করা শিখব, অন্তরের মাধ্যমে করব, কথার মাধ্যমে করব, দোয়ার মাধ্যমে করব। আমরা যেভাবে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন। তারপরে 4 নম্বর বিষয়, সেটা হলো তাকওয়া এবং তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাহ দান করেন। তার মধ্যে একটা হলো তাকওয়া যদি থাকে আর তাওয়াক্কুল যদি থাকে। তাকওয়া কি? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, এই জিনিসটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কঠিনতাগুলোকে দূর করে দেন, মাখরাজগুলোকে দূর করে দেন, কঠিনতা যেগুলো রয়েছে সেগুলোকে দূর করে দেন। আর ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাই করেনি। এমন আমাদের সাথে হয়নি? মনে করুন তো, যে আপনি হয়তো সকালে বেরিয়েছেন, নাস্তা করে বেরোননি, কোনো একটা বন্ধুর অথবা কোনো একটা পরিজনের সাথে দেখা হলো, পরিচিতের সাথে দেখা হলো, সে আপনাকে হয়তো নাস্তা করে দিল, আপনি তো ভাবেননি এখানে আমার নাস্তা রয়েছে। তেমনই অসংখ্য রয়েছে। এটা একটা হয়তো উদাহরণ হতে পারে, আমার রিজিকের মাধ্যমে হতে পারে, আমাকে সাহায্য করার মাধ্যমে হতে পারে। এরকম অসংখ্য উপায় রয়েছে যা আমি হয়তো কল্পনা করিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সেখানে রেখেছেন, যদি আমরা আল্লাহকে ভয় করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমাদের তাওয়াক্কুল থাকে, তাহলে কত বড় নিয়ামত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তো আল্লাহই যথেষ্ট। আর তাওয়াক্কুলের প্রকৃষ্ট উদাহরণ তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তখনও তিনি নিশ্চিন্ত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি এই কথা বলছেন। আর তার জন্য কি হয়েছিল? তার জন্য সব কিছু, ওই আগুনটাও একেবারে সাকিনাহ হয়ে গেছিল, শান্তিদায়ক, প্রশান্তিদায়ক। প্রকৃষ্ট উদাহরণ তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছন দিকে রয়েছে ফিরআউনের লস্কর, সামনে একেবারে নদী, কোনো জায়গা নেই, অথচ তিনি আল্লাহর প্রতি ভরসা করে আছেন যে আল্লাহ নিশ্চয় এখানে বাঁচাবেন। তার তো কোনো রাস্তা নেই, তিনি তো জানতেন না যে নদী ফেরে রাস্তা হয়ে যাবে, তিনি তো জানতেন না, কিন্তু তিনি আল্লাহর কাছে অভিযোগ করেননি, কারণ তার রয়েছে তাওয়াক্কুল। আমরা এই কাহিনীগুলো এমনি এমনি কোরআনুল কারীমে দেওয়া হয়নি,
আমাদের শিক্ষার জন্য দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। আমরা যদি শিক্ষা নিই তাহলে তাদের কাছ থেকে যদি অন্ততপক্ষে তাওয়াক্কুলের শিক্ষাটা নিতে পারি, যে আমরা চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি চোখ বন্ধ করে ভরসা করব, এটাই তাওয়াক্কুল। আপনি একেবারে চোখ বন্ধ করে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা করবেন সেটা ভালোই করবেন, এতটুকু আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, এটাই হলো তাওয়াক্কুল। ঈমানের সাথে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা এই তাওয়াক্কুল এবং তাকওয়ার মাধ্যমে আমাদের পরিবারে এবং নিজের মধ্যে বারাকাহ লাভ করতে পারি। 5 নম্বর বিষয়, সেটা হলো বারাকাহের জন্য দোয়া করা। এবার আমরা এই ক্ষেত্রে একবার নিজেকে প্রশ্ন করি, আল্লাহর কাছে কি আমি কখনো চেয়েছি? আমি যেমন মনে করছি যে আমার সারাটা দিন কীভাবে পার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি না, বা সারাটা বছর পার হয়ে যাচ্ছে আমি নিজের মধ্যে কোনো ইজাফা পাচ্ছি না, নিজের মধ্যে আমি যে কোনো একটা মানে কি বলি প্রশান্তিদায়ক কোনো একটা জিনিস আমি করেছি সারা বছরে, এটা খুঁজে পাচ্ছি না। বলছি, আমি বারবার করে বলছি, আমার কাছে মনে হচ্ছে সপ্তাহ যেন 2-3 দিনে চলে যাচ্ছে, মানে সময় কোনো আমি বুঝতে পারি না, বরকত বুঝতে পারি না, বারাকাহ বুঝতে পারি না। কিন্তু আল্লাহর কাছে কি আমি চেয়েছি, আল্লাহ আপনি আমার সময়টাতে বারাকাহ দান করুন? আপনি বলছেন বারবার করে যে আমি খাবার খেয়েও মনে হচ্ছে শান্তি পাই না। আপনি কি আল্লাহর কাছে কখনো চেয়েছেন যে আপনি এই খাবারের মাধ্যমে যেন বারাকাহ আপনি পান? আল্লাহর কাছে তো ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন, প্রতিপালক বলেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াতে, তোমাদের কথাতে, তোমাদের ডাকে আমি সাড়া দিব। তাহলে আমাকে তো চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি যে বারাকাটা খুঁজছি, আমি যে প্রশান্তিটা খুঁজছি, সে বরকতটা, বারাকাটা তো আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার ক্ষেত্রে যদি প্রকৃষ্ট উদাহরণ দেওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দোয়া করতেন একবার চিন্তা করুন তো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন প্রত্যেকটা বিষয়ে, তিনি প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। এমনকি এই দোয়া করতেন যে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে দিনের প্রতি রাখেন, দিনের প্রতি অটুট রাখেন, এই দোয়াও তিনি করতেন। অথচ তার জন্য তো সব কিছু আগে থেকেই চিন্তা ভাবনা করা হয়েছে, তাকে সব কিছু বলে দেওয়া হয়েছে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারপরেও তিনি বারবার করে চাইতেন, এমনকি নিজের জন্য ইস্তেগফার করতেন, নিজের তাওবা করতেন। তিনি যদি রব্বুল আলামিনের কাছে এইভাবে বারবার করে যদি দোয়া করতে পারেন, তাহলে আমাদের কি দোয়া করার উচিত হয় না? আমাদের কি দোয়া করা প্রয়োজন হয় না? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে চাইতে হবে বরকত। সব ক্ষেত্রে আপনি পরিবারে বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আপনি আপনার জীবনের ক্ষেত্রে বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আপনি হায়াতে বরকত চান, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আপনি যাই ক্ষেত্রে আপনি বরকত চান, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। তাহলে আপনি হয়তো বরকত পেতে পারেন, নইলে আপনি চাইবেন না তো পাবেন কিভাবে? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতে দোয়া করতে হবে। 6 নম্বর বিষয়, যেটা হয়তো আমরা ভাবছি এর সাথে সম্পৃক্ত নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সম্পৃক্ত, সেটা হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে, আন ইউবসিতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসিহ লাহু ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার সব কিছুতে, তার রিজিকে আল্লাহ বাড়িয়ে দেন, বরকত দান করেন, ফালিয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে সদাচরণ করে। তাহলে আমি যদি চাই যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন, আমার মানে সমস্যাগুলোকে দূরীভূত করেন, আমাকে কল্যাণের মধ্যে রাখেন, তাহলে আমাকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি কি করে আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। হাদিসের ব্যাখ্যা হলো যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম জেনেও এটাকে হালাল মনে করে, আর এটা তার প্রতি জোর জুলুম করে, সে ব্যক্তি জান্নাতে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু এটা ব্যাখ্যা হলেও এটা অত্যন্ত একটা গর্হিত অপরাধ যে আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন রাখবেন। কিন্তু একবার আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে যাদের বেটি মানে ফুফু রয়েছে, ফুফুদের সাথে আমাদের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক নেই। অথবা দেখা গেল যে নিজের বোনটার সাথে সম্পদের ভাগাভাগি নিয়ে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছি, তার সাথে এটা সম্পর্ক কীভাবে ঠিক হলো? আমরা যদি আমাদের এরিয়াতে, বিশেষ করে আমাদের এরিয়াতে বলছি, সবচাইতে বড় আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট হওয়ার একটা কারণ দেখতে যাই, সেটা হলো সম্পদে বন্টন।
নিজের বোনদেরকে ওই বিয়ের সময় কি দিয়েছে না দিয়েছে বলছে তোমরা এই বাড়িতে তোমাদের আর কোনো ভাগ নেই, অথচ সে তো এই যে ব্যক্তি সম্পদ তৈরি করে গেছে তার একেবারে নিজের সন্তান, অথচ তার নাকি ভাগ নেই। জমি জায়গা হয়তো 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা জমি জায়গা রয়েছে, তাকে 50,000 টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুমি তোমার এটি বুঝে নাও। তো কীভাবে আত্মীয়তার সম্পর্ক এটা ঠিক রইলো? নিজের রক্তের সাথে সম্পর্ক তো ঠিক রাখতে পারলো না। অতএব আমরা যদি চাই যে আমরা বারাকাহ পাবো, তাহলে এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, আত্মীয়তার সম্পর্ক আমরা যদি এইরকমভাবে খারাপ করে রাখি, তাহলে এইগুলোকে আমাদেরকে দূরীভূত করতে হবে, তাহলেই আমরা হয়তো বারাকাহ লাভ করতে পারি। তারপর 7 নম্বর বৈশিষ্ট্য, 7 নম্বর উপায়, সেটা হলো পরিবার নিয়ে একসাথে খাওয়া। পরিবার নিয়ে একসাথে খাওয়া সম্ভব কত পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন ব্যক্তি এলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা খাবার খাই, পান করি, কিন্তু তৃপ্ত হতে পারি না। তখন তিনি বলছেন যে তার মানে তোমরা আলাদা আলাদাভাবে খাও? মানে প্রথমে তিনি এটা জিজ্ঞেস করছেন যে তার মানে তোমরা আলাদা আলাদা খাও? বলছে হ্যাঁ, আমরা আলাদা আলাদা খাই। তখন তিনি বললেন, তোমরা যদি তৃপ্তি পেতে চাও তাহলে একত্রে খাও। আর এটা আমরা আরব কালচারে দেখতে পাবো যে তারা একটা থালার মধ্যে খাবার খায়। বারাকাহ লাভ তো মানে আমি ধরলাম বারাকাহ লাভের একটা বিষয় রয়েছে, কিন্তু তার সাথে সম্পর্ক উন্নয়ন, আমি পার্সোনালি মনে করি যে আমরা যদি একত্রে বসে খাই তাহলে সম্পর্ক উন্নয়ন হতে পারে। এই ক্ষেত্রে যেমন মনে করুন নিজের ভাইয়ের সাথে আমার অনেকদিন কথা হয়নি, এরকম হয়ে যেতে পারে যে আলাদা আলাদা খাচ্ছি, নিজের ভাই মন খারাপ রয়েছে না কি রয়েছে আমি নিজে জানি না, নিজের সন্তান সন্ততি, অথচ একসাথে খাই না বলে সন্তান সন্তির সাথে ভালোভাবে কথা হয় না। কিন্তু যদি একটা থালাতে আমরা যদি বসে খাই, অন্ততপক্ষে আমরা হয়তো আমাদের অভ্যাস নেই যে একসাথে এক থালাতে আমরা ভাত খেতে পারবো, অভ্যাস নেই, কিন্তু মুড়ি তো খেতে পারবো, ভাজা তো খেতে পারবো, মুড়ি খেলাম দিয়ে একসাথে বসে বললাম যে সব খাও একসাথে, চা খাবো আর কিছু খাও। তো এই যে যখন একসাথে বসে খাবো, আমরা যদি 10 দিনও একসাথে খাই তাহলে বুঝতে পারবো সম্পর্কে উন্নয়ন হচ্ছে কিনা। হবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে এইটা বারাকাহ লাভের যেমন একটা উপায়, তখন আমি মনে করি এটা সম্পর্ক উন্নয়নের একটা উপায়। কিন্তু আমাদের মুসলিম কমিউনিটিতে আমি তো দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই কালচারগুলো সরে যাচ্ছে, একা একা সবাই খাচ্ছে, সন্তানের সাথে বসে পিতা খায় না, বা পিতার সাথে সন্তান খেতে লজ্জা করছে। এটা কেন হবে? বরং সন্তানের সাথে সম্পর্ক তো একটা ভালো হবে যদি পিতার সাথে বসে খায়। বা যদি আমার ভাই রয়েছে, আমার হয়তো স্ত্রী নেই, স্ত্রী তো ভাইয়ের সামনে খাবে না, কিন্তু আমার তো ভাই রয়েছে, ভাইয়ের সাথে তো আমি তো খেতে পারি, আমার তো ছোটো বোন রয়েছে, তার সাথে তো আমি খেতে পারি একসাথে বসে। ইনশাআল্লাহ তাহলে আমরা যদি একসাথে এক পাত্রে খাই তাহলে বারাকাহ লাভ করা যাবে। যেমন এই হাদিসের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম এবং দেখছিলাম, সেটা শেখ আব্দুর রাকিব মাদানী হাফিজাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করেছিলাম বিষয়টা নিয়ে। তিনি বলছেন যে এটা হাদিস থেকে যা পাওয়া যায় সেটা হলো এক পাত্রে খেতে হবে। তবে যদি কেউ ওই রকমভাবে একসাথে বসেও আলাদা আলাদা পাত্রে খায় তাহলে আশা করা যায় তারা বারাকা পাবে। তবে হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো এক পাত্রে খেতে হবে। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে অন্ততপক্ষে একটা খাবারও একসাথে বসে খাওয়ার, তাহলে ইনশাআল্লাহ আমরা সব কিছুতে তৃপ্তি পেতে পারি, বিশেষ করে খাবারের ক্ষেত্রে। তারপরে 8 নম্বর বিষয়, এটা আমল নয় বরং আমলটাকে ছাড়তে হবে। সেটা হলো বাড়িতে যদি ছবি মূর্তি টাঙানো থাকে, বাড়িতে যদি ছবি মূর্তি টাঙানো থাকে তাহলে সেটাকেই আগে ছিঁড়ে ফেলতে হবে। অথচ আমাদের পরিবারগুলোতে দেখা যায় যে অনেকে বলে এই স্মৃতি, নিজের সন্তানদের ছবিগুলোকে টাঙিয়ে রেখেছে। অনেকে আবার নিজের প্রিয় নেত্রীর ছবি, কেউ কার নেতার ছবি, কে কার প্লেয়ারের ছবি, সেইগুলোকে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকা, সেই বাড়িতে মালাইকা বাইতান, লা তাদখুলু মালাইকা বাইতান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া সূরা, সেই বাড়িতে মালাইকা প্রবেশ করেন না, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না, যে বাড়িতে কি থাকে, 1 নম্বর হলো কুকুর থাকে, আর 2 নম্বর হলো সূরা, ছবি থাকে, ছবি মূর্তি থাকে। আমাদের বাড়িতে যদি এটা থাকে তাহলে আমাদেরকে টাঙানো থেকে ছিঁড়ে ফেলতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এতই নিকৃষ্ট মনে করতেন যে কারো বাড়িতে, এমনকি তার নিজের সন্তানের, তার নিজের মেয়ের বাড়িতে দরজার পর্দাতে একটা কি ছিল, ছবি মূর্তি ছিল, সেই জন্য তিনি সেখান থেকে ফেরত গিয়েছিলেন। সেটাকে এতটা নিকৃষ্ট মনে করতেন। অথচ আমরা আমাদের বাড়িতে এই ছবিটা নিয়ে একেবারে ভাবি না। ক্যালেন্ডারগুলো কোথা থেকে কিনে নিয়ে এসেছি, সেই ক্যালেন্ডারে দেখছি ছবি মূর্তি রয়েছে, ক্যালেন্ডারে হয়তো ওই কৃষ্ণ ছবি আছে মুসলিমের বাড়িতে, এরকমও দেখেছি, আশ্চর্যের বিষয় হতে হয়। তার সাথে আরেকটা বিষয় যে আমাদের অনেকের বাড়িতে দেখা যায়, এটা এর সাথে সম্পৃক্ত নয়, তবে দেখা যায় কি যে আমাদের বাড়িগুলোতে ক্যালিগ্রাফি করে আয়াতুল কুরসি লাগানো রয়েছে। আবার অনেকের বাড়িতে দেখছি সূরা নাস ফালাক রয়েছে। আপনার হয়তো যেটা লেখা রয়েছে সেটা উদ্দেশ্য নয়, সেখানে কি লেখা রয়েছে, মাকান ও ঘরকে বরকত কে লিয়ে,
মানে বাড়ি আর সব বাড়ি আর ঘরের জন্য, বরকতের জন্য, এটা মানে এটা একটা বাড়ির তাবিজ। অতএব এইগুলো থেকে বিরত থাকতে হবে। আর আপনি যদি সেটা তাবিজ হিসেবে মনেও না করে নিয়ে আসেন, শুধুমাত্র সৌন্দর্যের জন্য, এক্ষেত্রে শেখ বিন বাজের ফতোয়া হলো যে সৌন্দর্য বর্ধনের জন্য শুধুমাত্র কোনো আয়াতকে ক্যালিগ্রাফি করা যাবে না, এটা আয়াতে অসম্মান করা। আপনি সেখানে রেখে দিয়েছেন, ওখানে হয়তো টিকটিকিতে পায়খানা করবে, আপনি তো কোরআনকে ওইভাবে রাখেন না, কিন্তু আয়াতুল কুরসিকে ওখানে রেখে দিয়েছেন, সূরা নাসকে ওখানে রেখে দিয়েছেন ওইভাবে। অতএব আমাদের বাড়িতে যদি এটাও থাকে, এটাকে আমাদেরকে সসম্মানে টাঙানো থেকে বিরত থাকতে হবে। তারপরে 9 নম্বর বিষয়, আমরা যদি বারাকা পেতে চাই সেটা হলো ইস্তেগফার করা। ইস্তেগফার ছাড়া আপনি বরকত পাবেন এটা ভাবা যায় না। আর এর ক্ষেত্রে একবার হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বসে আছেন, তার কাছে যে আসছেন তিনি তাকে মানে বলছেন যে আমার সন্তান হয় না, তিনি তাকে বলছে তুমি ইস্তেগফার করো। কেউ বলছে আমার পরিবারে বারাকা পায় না, তিনি বলছেন ইস্তেগফার করো। মানে যে যা বলছে তিনি একটাই ওষুধ দিচ্ছেন, সেটা হলো তুমি ইস্তেগফার করো। তখন তার সাথে যেটা ছাত্র ছিলেন তিনি থামতে পারলেন না, বলছেন আপনি সবাইকে এক কথা কেন বলছেন? তখন তিনি বলছেন এই কথা আমি বলছি না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে তিনি সূরা নূহের ওই 10 থেকে 13 নম্বর আয়াতগুলো পাঠ করলেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূহের 10 থেকে নিয়ে আয়াতগুলোতে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের দিকে ইস্তেগফার করো, নিশ্চয় তিনি সব মহান ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টিপাত বর্ষণ করবেন। কিন্তু আমরা ইস্তেগফার করি না, আমরা সেইভাবে বৃষ্টিপাত পাই না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদেরকে সাহায্য করবেন সন্তানাদি দিয়ে, তিনি তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের ঘরে বাড়িতে, এমনকি তোমাদের সাহায্য করবেন তিনি জান্নাত, মানে জান্নাত বলতে এই জান্নাত নয়, বাগান এবং নহর মানে নদী সমূহ দিয়ে। মানে আপনার জীবনে যে যে জিনিসের কমতি রয়েছে, সন্তানদের নেই, আপনার পরিবারে বরকত নেই, আপনি রিজিক পান না, আপনার জন্য আপনি যাই চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবেন, যদি আমরা ইস্তেগফার করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ব। অনেক ঘটনা ছিল কিন্তু বলার সময় নেই, সময় যেহেতু একেবারে সংকীর্ণ শেষ হয়ে গেছে। শেষে আর একটা বিষয় পুরোটার ওপরে বলে শেষ করব। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো আমরা ফজরে উঠা ত্যাগ করেছি। আপনি ফজরে উঠা ত্যাগ করে দিয়ে ফজরের সময়টাতে আপনি ঘুমিয়ে থেকে আল্লাহর দিক থেকে আপনি মুখ ফিরে নিয়ে আপনি বাড়িতে আর কোনো কিছুতে বরকত আপনি আশা করতে পারেন না। আপনি যতদিন না ফজরে আপনি অংশগ্রহণ করতে পারছেন জামায়াতে, আপনি ফজরে যতক্ষণ না উঠতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে আপনি বরকত লাভের আশা করতে পারেন না। আপনাকে ফজরে উঠতে হবে, এমনকি এই সময়টার জন্য ফজর থেকে নিয়ে ফজরের নামাজ থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন তার উম্মতের জন্য যেন এই সময়টাতে বরকত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কী করতেন, তাদের যাই কাজ হতো সেটা এই সময়টাতে করতেন, বাণিজ্যে পাঠাতেন এই সময়টাতে পাঠাতেন, সব কিছুতে এই কাজটা করতেন ফজরের সময় থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টা। আর আমরা এই সময়টা ঘুমিয়ে কাটাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টার জন্য বরকত করেছেন। সর্বোপরি যে বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে না চলে আমরা কোনো মতে বরকত লাভের আশা করতে পারি না। অতএব আমাদেরকে সকালটা শুরু করতে হবে ফজরের মাধ্যম দিয়ে, তাহলে ইনশাআল্লাহ বাকি আমলগুলো আমরা যদি করি তাহলে আমরা বরকত লাভ করতে পারবো। যেমন আমরা বাড়িতে প্রবেশ করব বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে, এবং খাবারের সময় বিসমিল্লাহ বলবো, ঘরে আমরা কোরআন তিলাওয়াত করব, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করব, তাকওয়া এবং তাওয়াক্কুলের মাধ্যমে আমরা পাথে গ্রহণ করব, বরকতের জন্য আমরা দোয়া করব, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবো, পরিবারকে নিয়ে একসাথে এক পাত্রে খাওয়ার চেষ্টা করব, বাড়িতে টাঙানো ছবি মূর্তিগুলোকে সরিয়ে দিব, বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, এবং ফজরের সবচাইতে বড় যে বিষয় সেটা হলো ফজরের সলাতে আমরা জামাতে অংশগ্রহণ করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যায় যে তিনি আমাদের সব কিছুতে বারাকা দান করবে। শেষে বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আমি এখান থেকে আমার আলোচনা শেষ করছি, তিনি যেন আমাদের সব কিছুতে আমরা যা চাই, যে বিষয়ে চাই, সমস্ত হালাল বিষয়ে, সমস্ত জায়েজ বিষয়ে যেন আমাদের বারাকা দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।